ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন মানিকগঞ্জ শহর সেই বেউথা ব্রিজ থেকে জেলা পরিষদের ওদিকে কালেক্টরেট ভবনের ডান পাশে বিজয় মেলা মাঠ, বিখ্যাত বিজয় মেলা মাঠ, সে মাঠেই কিন্তু এবছর আয়োজন করা হয়েছে বইমেলা। বইমেলার ঠিক মূল গেটের সামনে তারুণ্যের উৎসব 2025 বইমেলা তারিখ 13 থেকে 21 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আয়োজনে জেলা প্রশাসন মানিকগঞ্জ, স্থান হলো মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মানিকগঞ্জ, যেটাকে বিজয় মেলার মাঠ বলা হয়ে থাকে। আমি একটু ভিতরে প্রবেশ করছি বন্ধুরা, আপনাদেরকে বইমেলার সবকিছু আমি ঘুরে ঘুরে দেখাবো। তোমরা এখানে ঘুরে ঘুরে কি দেখতে পেলে? কি ধরনের বই তোমাদের ভালো লাগছে এখানে? কোনো বই কিনছো? কেনার ইচ্ছা আছে? আর কয়দিন আছে মেলা? 21 তারিখে শেষ হয়, আজকে হলো 18 তারিখ, তার মানে 18, 19, 20, 21 3 দিন আরো সামনে, তাই না? এই মেলা কয়টা পর্যন্ত চলে? হ্যাঁ হ্যাঁ। কোন স্কুল? স্কুলের নাম কি? মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ, যাই হোক ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল আয়তনের বিশাল পরিসর জুড়ে কিন্তু বইয়ের স্টলগুলো করা হয়েছে। আর এত বড় একটা মাঠ কিন্তু মানিকগঞ্জে পাওয়া খুবই দুষ্কর। আমাদের সৌভাগ্য যে আমরা মানিকগঞ্জ জেলার বাসিন্দারা সংস্কৃতি প্রেমী, বই পড়তে আমরা ভালোবাসি, আমরা 21কে ভালোবাসি। মহান ভাষার মাস, আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাষা দিবস সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভাষার মাসে আয়োজিত বিজয় মেলার মাঠ প্রাঙ্গণ, যে বিশাল প্রাঙ্গণ, এখানে মানিকগঞ্জ জেলা পর্যায়ের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তা প্রায় 12 মাসই বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা অংশ হলো এই বইমেলা। আমি একটু ঘুরে দেখব, বিভিন্ন স্টলে কি কি বই আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি। তড়ি ঘরে করে খুব সকালে অর্থাৎ মধ্যাহ্নের একটু পরেই এই বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, এজন্য সেরকম দর্শনার্থী দেখতে পাচ্ছি না। দু একটা স্টলে বই দেখা যাচ্ছে। এই যে স্টলটা, এখান থেকে কিন্তু বই আগেই সাজানো হয়েছে, অনেক আগেই। এই যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঝকঝকে মালাট বইগুলো, এই যে সুন্দর সুন্দর বই। তারপরে আমি সামনে যাচ্ছি, দেখি অন্যান্য স্টলে বই দেখা যায় কেন। এই যে দুই হুজুর বসে আছেন, ওনারা হয়তো স্টলে আসবে, বিকেলে আসবে না 3:30, হ্যাঁ 3:30 আসবে বই। খুবই আশার খবর যে 3:30 বই আসবে। আর আমি অনেক আগে এসেছি, যেই কারণে দেখাতে পারছি না। এই যে তারুণ্যের উৎসব 2025 তাহফিজুল কুরআনিল কারিম মাদ্রাসা মানিকগঞ্জ তাহফিজ বুক কর্নারে আপনাকে স্বাগতম। এই স্টলটাও কিন্তু কোনো বই নেই, বই আসবে। আমি সামনে যাচ্ছি। তবে বলে রাখি যে যদি বইমেলা আসতে চান ইনভাইট করি, তবে অবশ্যই 21 তারিখের মধ্যে আসবেন। 21 তারিখ বিকেলে মনে হয় শেষ হবে, তাই না ভাই? 21 তারিখ রাতে শেষ হবে, রাতে। আর বিকেলে 4টার দিকে আসলে আপনারা বই পাবেন। সবগুলো স্টলে কিন্তু আমি খালি দেখতে পাচ্ছি। দেখি সামনে গিয়ে দেখি যে সামনে কোনো স্টলে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি স্টলেই কিন্তু খালি। এই যে এই দোকানটায় কিছু বইয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এখানে অমর একুশে বইমেলা 2025, এখানে ঝরা ফুলের মালা, বশির আহমেদ, শেষ চিঠি, বশির আহমেদ, দুটো বইয়ের পরিস্থিতি এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে 25% ছাড়ে। বইয়ের নাম হলো রক্তের দেওয়ালে কাব্যস্মৃতির রাত, লেখক শিয়াম হাসান, কবিতা এক বাক্যে হাজার কথা। এখানে কবিতা উৎকীর্ণ করা হয়েছে সুন্দর ব্যানারে। আপনারা আসবেন বিকেলে। আমি সামনে যাচ্ছি, দেখে সামনে কিছু দেখাতে পারি কিনা। এই যে মানিকগঞ্জ বইমেলা তারুণ্যের উৎসব 2025 দেওয়ালিকা এখানে দেখতে পাচ্ছেন। এই এখানে বর্ণগুলো সেট করা হয়েছে কি সুন্দর করে। আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় খাবাসপুর, মানিকগঞ্জের একটা মহাবিদ্যালয়। এইখানে আমি দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী বসে আছে, বইয়ের হাহাকার দৈন্যতা। হয়তো বিকেলে স্টলগুলো সাজবে, তার আগেই কিন্তু ওরা এসেছে। কই থেকে এসেছে? কোন স্কুল তোমাদের? মানিকগঞ্জ বয়েজ স্কুল। বিকেলে কি? হ্যাঁ, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। সরি, তোমরা কি প্রতিদিন আসো নাকি এখানে? প্রতিদিন আসো, আজকে আসছো আর কি? তা কেমন লাগে এখানে এসে? কি ভালো লাগে? তোমাদের মনের উপযোগী, মানে মনের যে খোরাক সেই অনুযায়ী কি বই তোমরা পাও এখানে? পাও না? আমরা তো বই কিনি না। বই কিনো না? বাঙালি অবশ্য। আচ্ছা, সবাই কিনে, একজন কিনে না, ব্যতিক্রম আছে। আমি অবশ্য বইয়ের খুব ভক্ত হই, আজকে বই কেনার জন্য আসছিলাম।
হ্যাঁ বিকেলে 4টায় তো মনে হয়। আচ্ছা সবাইকে ধন্যবাদ, তোমরা থাকো। তাই এখানে তোমাদের বিদ্যালয়েও তো মনে হয় তারুণ্যের উৎসব পালন করা হয়েছে তাই বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ তোমাদের। দেখি সামনে যাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্টলগুলো খালি পড়ে আছে, কত রং বেরঙের পোস্টারে সে আছে এই স্টলগুলো। এই যে সাহিত্য রসে সিক্ত হোক ধরা, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ, জয়নগর মানিকগঞ্জ। আরো সামনে গেলে আপনাদেরকে কিছুটা দেখাতে পারবো। এই যেখানে 13 হইতে 22 ফেব্রুয়ারি 2025 মানিকগঞ্জ জাদুঘর, পশ্চিম বান্দটিয়া, মুন্সিবাড়ি, মানিকগঞ্জ, তার উদ্যোগে কিন্তু এই স্টল। আর এই স্টলটা আমি অনেক খুব সকালে এই বইয়ের আনাগোনা দেখতে পাচ্ছি। ধন্যবাদ অনেক সুসময়ে বই হাজির করার জন্য। এখনো যারা তোমরা আসনে আসবে, বেশ কিছু ঝকঝকে মালাটোয়ালা বই দেখতে পাচ্ছি। দু একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। এখানে কি ব্ল্যাক ভ্যাম্পায়ার, আলেকজান্ডার ডুমা, ড্রাগস, তারপর আছে 13 নম্বর ঘর। যাই হোক সম্ভবত গোয়েন্দা বিষয়বস্তুর উপরে কিছু বই এখানে আছে। হীরামানিক জলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যাই হোক হাজারো বইয়ের পর্সা নিয়ে সাজিয়ে বসবে স্টলগুলো। যখন বিকেল হয়ে যাবে, দুপুর গড়িয়ে, সেই পরন্ত বিকেলে তোমরা যদি আসো এখানে খুবই মজা হবে বলে আমি মনে করি। পাশা পিপল অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন, জয়রা কলেজ রোড। এই যে স্টলটা, আমি সামনে যাচ্ছি। ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রফিকনগর, বলধারা, সিংগাইর, মানিকগঞ্জ, তারই উদ্যোগে এই স্টল। আর এই স্টলটা জেলা সরকারি গণগ্রন্থাগার মানিকগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কলেবরে সুদৃশ্য প্যান্ডেলে বিশাল বিপুল সাহিত্য রস, সাহিত্য বিনোদন আয়োজন। আমরা যারা সাহিত্যপ্রেমী, ভাষার বন্ধন যারা পছন্দ করি, রহস্য গল্প কবিতা ছড়া, ভাষার বুনটে যারা ভাষার ছন্দময়তা, ভাষার উন্নত বুননে গাথা সাহিত্যকর্ম, সাহিত্য রস আস্বাদন করতে চাই, তাদের জন্যই কিন্তু এই তারুণ্যের উৎসব 2025 বইমেলা। এখানে মনোয়ারা গণ পাঠাগারের উদ্যোগে বিন্নাডাঙ্গি, জামিরতা, সিংগার, মানিকগঞ্জ বই প্রদর্শনী যেখানে করা হবে বিকেলবেলা। বইমেলা উপলক্ষে 20% ছাড়, ICS পাবলিকেশন। দুর্ভাগ্য যে আমার আর একটু পরে আসা উচিত ছিল। এটা বইমেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মানিকগঞ্জ জেলা শাখা। কি পরিমাণ বিক্রি হচ্ছে আমি জানি না, তবে সম্ভবত বিক্রির সংখ্যা কম হবে না। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে বইগুলো এই বছর মানে নতুন, এই বছর তো প্রথম বইমেলা তাই না মানিকগঞ্জে, কিরকম বিক্রি হচ্ছে? ভালোই না? সাধারণত মানে শিক্ষার্থীরা বেশি আসে এখানে, বয়স্ক লোক যারা মানে 40-এর উপরে যাদের বয়স, তারাও কি আসে? মানে এই পুরো বইমেলা প্রাঙ্গণ লোকের সমাগমে মুখরিত হয় সম্ভবত সন্ধ্যায় তাই না? সন্ধ্যায় বেশি। এবং রাত কয়টা পর্যন্ত চলে? 8টা সাড়ে 8টা পর্যন্ত। এগুলো কি বই সবই তাই না? এই যে প্যাকেজে সবই বই, প্যাকেট ভর্তি। আপনারা যদি এখানে আসেন, স্টলের নাম কি? জিয়া স্মৃতি পাঠাগার, মানিকগঞ্জ জেলা শাখা। এই যে অনেক সুন্দর ব্যানারে সুসজ্জিত একটা বড় আকারের আধুনিক মানের একটা গ্রন্থকেন্দ্র, বিক্রয় কেন্দ্র আমি দেখতে পাচ্ছি। এখানে আসলে আপনারা অবশ্যই এই স্টলে আসবেন অন্তত। আমি সামনে এগিয়ে যাচ্ছি। ভাইকে ধন্যবাদ। দেখি সামনে কি আছে। এই যেখানে বইয়ের আলোয় ফুরিয়ে যাক পৃথিবীর সবটুকু অন্ধকার, বিপ্লবী মঞ্চ। তারপরে এখানে শূন্য স্টল পরে আছে, হাহাকার, গ্রন্থের দাবিটুকু পূরণ হবে, কোত্থেকে আসবে কে কোথাকার, পূরণ হবে সেই সাহিত্য রসের আবেদনটুকু। যখন দুপুর গড়িয়ে সেই বিকেল হবে, তখনই জমজমাট হয়ে উঠবে এই প্রাঙ্গণ। এখানে ব্যাগের কালেকশন বেশ কিছু, স্টুডেন্ট ব্যাগ পছন্দ করে। আমার স্বপ্ন আমার সংগ্রাম। এখানে কিন্তু আমি বিভিন্ন লেডিস আইটেম, বিশেষত সুন্দর সুন্দর ব্যাগ আমি দেখতে পাচ্ছি। কখন মানে কাস্টমার বেশি আসে এখানে? সন্ধ্যার পরে আসে তাই না? আচ্ছা, এটা হলো উকিলপাড়া, কাজীর মোড়, নওগাঁ। কি সুন্দর এখানে হস্তশিল্পগুলো প্রদর্শন করে রাখা হয়েছে। আপনারা আসবেন, স্বল্প মূল্যে এগুলো কিনতে পারবেন বলে মনে হয়। বিভিন্ন আইটেম এটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর সুন্দর ব্যাগ। ব্যাগ কিরকম বিক্রি হচ্ছে ভাই? ভালো না? সাধারণত এই ব্যাগের কাস্টমার কারা, মানে কোন বয়সী ছেলে মেয়েরা? এটা ডেইলি লাইফে সবাই ব্যবহার করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, সবার উপযোগী। হ্যাঁ হ্যাঁ, সবার উপযোগী। ও
আসলে আমার ব্যাগ কেনার প্রিপারেশন নিয়ে আসি নেই, জানি না যে ব্যাগের কালেকশন এখানে আছে, তাহলে হয়তো দেখা যেত আর কি। ধন্যবাদ আপনাদেরকে। আর 3 দিন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, খুবই স্বল্প মূল্যে আপনারা সুখবর দিয়ে রাখি চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা শুধু বই মেলা না, এখানে কিন্তু ব্যাগের বিশাল সমারোহ দেখতে পাচ্ছি বেশ কিছু স্টলে। কাজে এখানে শুধু বই নয়, বই কিনে নিয়ে যাবেন কিসে করে, ব্যাগেই তো, কাজেই অবশ্যই আসবেন, ঠিক আছে না? জি জি ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেক বইয়ের ব্যাগের আইটেম দেখতে পাচ্ছি। আমার তো মানে ভালো লাগছে এই ব্যাগের আইটেমগুলো দেখে, কারণ এগুলো হ্যান্ডিক্রাফট, হস্তশিল্প, তাই না? সবই হাতে বানানো ব্যাগ। বাংলাদেশের কুটির শিল্প যে এতটা সমৃদ্ধ হতে পারে তা এই মানিকগঞ্জে না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। কাজে আসুন একটু সময় করে, বিকেলে আসবেন 4টার দিকে। আমি সামনে যাচ্ছি, দেখি এখানে কি আছে। এই যে এখানে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে বিশাল অনুষ্ঠান মঞ্চের আয়োজন করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে মঞ্চে বসে আছে, এখনো সেই মঞ্চে ভেজে ওঠেনি আধুনিক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো। যখন মানুষের সাজে সজ্জিত হবে, সবাই এসে যাবে সেই পরন্ত বিকেলে, তখনই কিন্তু এই প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে লোকে এবং বেজে উঠবে আনন্দের সুর, সাহিত্যের সুর। সাহিত্য মেলা, তারুণ্যের উৎসব 2025, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই বইমেলা, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মানিকগঞ্জ, আয়োজনে জেলা প্রশাসন মানিকগঞ্জ। এখানেই কিন্তু সংস্কৃতি প্রেমীগণ বিকেল অথবা সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন, বক্তৃতা করবেন। সংস্কৃতির উপরে কালচারাল দিকটা উন্নত হবে। মানুষ এখানে সাহিত্য সেবা করে, সাহিত্য রস আস্বাদন করে নিজের জীবনকে ধন্য করবেন। সে উপলক্ষেই কিন্তু এই বিশাল বিস্তৃত পরিসর আয়োজন। তো বন্ধুরা, আমি এই নতুন আঙ্গিকে আমাদের মানিকগঞ্জে যে বইমেলা তোমাদেরকে আমি উপহার দিলাম ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটুকু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আর আমাকে উৎসাহিত করবে। নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে। আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাই আমাদের এই মানিকগঞ্জের লোকাল বইমেলায় আসার জন্য। এখানে তারুণ্যের উৎসব, কত চেয়ার পরে আছে খালি, এখানে বসবে মানুষ। আর এইখানে দেখতে পাচ্ছি দেওয়ালিকা প্রদর্শনী 2025 ক্যাটাগরি প্রাথমিক, আয়োজনে জেলা প্রশাসন। এই যে দেওয়ালিকা প্রদর্শনী 2025 ক্যাটাগরি মাধ্যমিক, আয়োজনে জেলা প্রশাসন। আর আমি সামনে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কি দেখানো যায়। এই যে এই পাশটায় মাঠের একেবারে শেষ প্রান্তে একটা ভাস্কর্য আছে। এখানে জাতীয় পতাকার শেপটা সুন্দর করে ফুটানো হয়েছে। আর এখানে কিছু ফুচকা সহ অন্যান্য দোকানপাট দেখতে পাচ্ছি। আর তার পাশে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ শহরের ভিউ। মানিকগঞ্জ শহরের উঁচু উঁচু দালান কোঠাগুলো কিন্তু আড়াল হয়ে আছে, দেখা যাচ্ছে না। আধুনিক দৃষ্টিনন্দন ইমারত রাজিতে ভরপুর হলো মানিকগঞ্জ জেলা শহর, মাঝারি আকারের একটা শহর। এই যে দেওয়ালিকা প্রদর্শনী 2025 ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক, আয়োজনে জেলা প্রশাসন। আর এই দোকানপাটগুলো অলরেডি এসে গেছে। তোমাদেরই যারা বই কিনতে কিনতে ক্লান্তি আসবে, তাদেরই মুখের রুচি পূরণ করে দেওয়ার জন্যই কিন্তু এই ছোট ছোট ভ্রাম্যমান দোকানগুলো, যেগুলো থেকে তোমরা খেতে পারবে। সামনে ডাব আছে, ডাবের পানি আছে, অনেক কিছু আছে। এই যে দেওয়ালিকা প্রদর্শনী 2025 ক্যাটাগরি স্নাতক ও স্নাতকোত্তর, আয়োজনে জেলা প্রশাসন। আমি আরও সামনে চলে যাচ্ছি, দেওয়ালিকা প্রদর্শনী ওখানে দেখাবো। এই যে মেলায় যে জিনিসগুলো পাই সেগুলো কিন্তু এখানে আছে। মেলা বাচ্চাদের উপযোগী কি সুন্দর সুন্দর বল, আধুনিক যুগে এত স্ট্যান্ডার্ড বল হয়। আমি নিজেও আমার ছেলের জন্য কিনেছিলাম। তোমরা এখানে আসলে কিনতে পারবে। হারিকেন আছে, ওই যে বৈদ্যুতিক যুগেও হারিকেন, এরোপ্লেন সব আছে। আর এই যে এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি, ওদিকে কিছু দোকান চেয়ার সবই আছে। আমি সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে আছে কি চশমার আইটেম, না চশমা, মেয়েদের যে মাথার ক্লিপ, ব্যান্ড, আর অনেক কিছু এখানে আছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি দেওয়ালিকা প্রদর্শনী 2025 ক্যাটাগরি উন্মুক্ত, স্থান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। আমি আরও সামনে গিয়ে যাচ্ছি, দেখি কি দেখানো যায়। এইখানে ঠিক বইমেলা উপলক্ষে কিছু মৃৎপাত্র দেখতে পাচ্ছি। আশার আলো যে মাটির শিল্পকর্মে কিন্তু আমাদের মানিকগঞ্জ কম উন্নত স্থানে নয়। এই যে কি ধাঁচের, কি পিঠার ছাঁচ, সরা, হাড়ি, পাতিল, কলস, ঢাকনা, আরো কত কি, মাটির ব্যাংক, মাটির পাত্র, বিভিন্ন ফলক, এই যে আল্লাহ লেখা,
যে স্ট্যান্ড দেখতে পাচ্ছি, আরো কত কি এত সুন্দর লাগছে এই পণ্যগুলো। এই যেখানে বড় বড় ছাতার নিচে খাবার আইটেমগুলো এসে গেছে, মাঠটাকে পানি দিয়ে একটু নরম করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমার সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে শরীক থাকার জন্য। একটু সময় করে দেখে যাও আমার মানিকগঞ্জেও যে এত বড় সাহিত্য চর্চার উপরে যে এত বড় একটা মেলা আয়োজন করা হয়েছে, তা দেখলে তোমরা অবশ্যই অভিভূত হয়ে যাবে। এই যে খাবার আইটেম বিভিন্ন ডাব আছে এখানে, আর অন্যান্য অনেক কিছু আছে। এই যে এখানে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ ব্যবহারের নির্দেশিকা সমূহ নিম্নরূপ। এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আর নির্দেশক্রমে জেলা প্রশাসক মানিকগঞ্জ। তা সব মিলিয়ে এই বইমেলা আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো। আমি বিকেলে আসলে মনে হয় আর ভালো হতো, তাই না ভাই? বিকেলে হলেও জমজমাট হয়। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিও ক্লোজ করে দিচ্ছি। ফি আমানিল্লাহ।